সো হে গাইস, দিস ইজ মি রিতা। চলে এলাম নতুন একটা ব্লগে। সবাই বৃষ্টিতে কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি, একটু খারাপ আছি। একটু খারাপ বলতে দেখতেই পাচ্ছ আমি একদম পুরোপুরি রেডি একদম আছি কোন একটা জায়গায় যাওয়ার জন্য। সেটা আর একটু ভালো না থাকা, সেটাই হচ্ছে কারণ। জুস খাচ্ছি, এটার রিজন বলছি তোমাকে। ওয়ান সেকেন্ড, আমি আগে একটু খেয়ে নিই। পুরোটা খেতে পারবো না, একটু পরে পরে খাবো। বিষয়টা হচ্ছে আমি বাড়ি যাচ্ছিলাম হলদিয়া, তার জন্য পুরো রেডি হয়েছে। বাই চান্স হঠাৎ করে আমার, আমি জানি না যে সত্যি কথা বলতে আমরা না এই আছি এই নেই, মানে কোনো মানুষই আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারবো না যে আমরা 1 বছর বেঁচে থাকবো বা ওই কাল পর্যন্ত, মানে ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য বেঁচে থাকবো। বিষয়টা হচ্ছে সকালবেলা জাস্ট এরকম ড্রেস পরে সবকিছু রেডি হয়েছিলাম, শুধু জাস্ট লিপস্টিকটা বাদে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর জাস্ট বসেছি, মানে 5 মিনিটও হয়নি, জাস্ট 2-3 মিনিটের মধ্যেই আমার এমন একটা হলো বলছে আমি নিঃশ্বাস নিতে পারছি না। মানে আর এতটা পরিমাণে ঘেমে গেছি, আমার এতটা পরিমাণে ঘাম দিচ্ছে শরীর থেকে, আমি বিশ্বাস করতে, আমি কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। আমি জোরে জোরে করে শ্বাস নিচ্ছি, আমি মানে এত কষ্ট হচ্ছে শ্বাস নিতে। হঠাৎ করে মানে বিশ্বাস করবো না, তারপর আমি ফোন করলাম বাড়িতে আমাকে সঙ্গে সঙ্গে বললো যে অ্যালার্জির যে মেডিসিনটা আছে ওটা তুমি খেয়ে। আমি বিশ্বাস করবে না, আমার এতটা পরিমাণে এখন অ্যালার্জি বেড়ে গেছে, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি। আমার এরকম কোনোদিনও ছিল না। মানে আমি সকালে মানে ডিমে অ্যালার্জি আছে আমি জানি, ঠিক আছে, এবার ভালো হয়ে গেছে, এবার অনেকদিন পর গ্যাপ দিয়েছি, এরপর খাবো, কোনো অসুবিধে নয়। তা আবার একটা ডিমটাকে আবার জানো তো, মানে যেরকম ডিম সেদ্ধ করে না, ডিমটাকে জাস্ট অমলেট করে ভেজে যে রান্নাটা করে, মানে ওটা না তোমার যদি অ্যালার্জি থাকে বা কোনো কিছু থাকে তুমি ভুলে যাবে, তুমি জাস্ট বলবে আমি খাবো। আর সেটাও আমার মাথায় ছিল না, আর মেন কথা মাথায় থাকলেও আমি এটা ভেবেও হয়তো